রুদ্রদা, তোমার কাছে আমি যাব, একটা হিন্ট নিতে চাই এবং হিন্টটা নেওয়ার জন্য একটা গ্রাফিক্সও আমি দেখাবো। হিন্টটা খুব সিম্পল। মমতা বন্দ্যোপাধ্যায় কি বুঝতে পেরেছিলেন যে এত তাড়াতাড়ি আলোর গতির থেকেও তাড়াতাড়ি কিছু লোক পাল্টি মারবে? মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য আমার খারাপ লাগছে। মমতা বন্দ্যোপাধ্যায় যাদের সব কিছু দিয়েছেন, যাদের হাতে গোটা টালিগঞ্জ তুলে দিয়েছেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে এখন আর সোশ্যাল মিডিয়াতে ডিফেন্ড করার জন্যও নেই। একবার দেখবো যারা চুপ, যারা এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা বলছে না বা তারকারা, তাদের একবার দেখবো রুদ্রদা। এবং তুমি বলতে পারো, তুমি সেই ছবিটা আমি ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো, সেই গ্রাফিক্সটা ফুল ফ্রেমে দেখানোর জন্য বলবো, কারা চুপ। অপর্ণা সেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই নেই, কৌশিক সেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশেই নেই, ব্রাত্য বসু নিজে হেরে গেছেন, চুপ হয়ে গেছেন। সুবোধ সরকার না জানি কোথায়, তিনি হারিয়ে গেছেন। শুভা প্রসন্ন কাকের আর ছবিও আঁকেন না, কাক আর ছিচিও আর করেন না। নচিকেতা তুমি আসবে বলে গান গাওয়া বন্ধ করে দিয়েছেন। অর্পিতা ঘোষ, তার খবর আপনারা জানেন কি জানেন না জানি না, কিন্তু তিনিও হাওয়া। এরপরের গ্রাফিক্সের রুদ্রলা আরও দেখাবো যে যারা এখন আর মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাই বলছেন না, মানে আরে ছেড়ে দিলাম, ওনাদের ছেড়ে দিলাম, রাজ চক্রবর্তী তৃণমূলের বিধায়ক, সব কিছু ছেড়ে ছুড়ে তিনি বলছেন আমি আর পলিটিক্স করবো না। এ কি ভাই? যদিও রাজ চক্রবর্তী আমি জানি তোমার বন্ধু, আমি বন্ধুত্বের জায়গা আলাদা জায়গায় রাখছি, কিন্তু রাজ চক্রবর্তী কোনো কথা বলছেন না। কত কিছু না দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুভশ্রী গাঙ্গুলি হয়তো এবার বিধায়কও হয়ে যেতে পারেন বা সাংসদ হয়ে যেতে পারেন, একটা হাওয়া উঠেছিল না, নেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। ইমন চক্রবর্তী, মন্দির উদ্বোধনে ইমন থাকলেন, পাঁচালি গান গাইলেন ইমন, এখন ইমন চক্রবর্তী একটা কথা বলছেন না মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে। আগের দিন অব্দি দেখলাম ইমন চক্রবর্তী পাশে। পরমব্রত চ্যাটার্জি, একেবারে লং জাম্প করতে পরমব্রত চ্যাটার্জি যে এত ভালো পারেন আমি জানতাম না। দেউচা পাচামির এক ঝাপে, মানে দুবাই টু দেউচা পাচামি। শ্রীজাত, আমি জানি না শ্রীজাতর কি হয়েছে, কথা বলছেন না, কি কেস বলুন তারা? হিন্দিন রুদ্রদা। দেখুন, আমরা সবাই লক্ষ্য করেছি কি হয়েছে এই কয়েকটা বছর ধরে। তৃণমূল অন্যান্য সমস্ত ক্ষেত্রের মতোই মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমাদের টলিউড ফিল্ম ইন্ডাস্ট্রিকে আসলে একটা সাবানের কারখানা বানিয়েছিলেন। তারা বিভিন্ন জায়গা থেকে চুরি করবেন, জোচ্চুরি করবেন, অন্যায় করবেন, মানুষের ক্ষতি করবেন এবং মিথ্যে বলবেন। তাদের মিথ্যেগুলোকে সত্যি করবার জন্য এই শিল্প এবং শিল্পী প্রিয় পশ্চিমবঙ্গের মানুষ, তাদের যাতে ঠকানো যায়, তাই চোর জোচ্চোর নেতাদের পাশে যারা মানুষকে লুট করছেন, ক্ষতি করছেন, একজন করে শিল্পী, গায়ক, গায়িকা তারা রেখে দেবেন। এটা সাবান, যে কলঙ্ক তারা মাখছেন তার জন্য শিল্পীরা সাবান। এর বাইরে শিল্পীদের কোনো আন্তরিক প্রয়োজনীয়তা তৃণমূলের কাছে ছিল না। এবার এখানে দু ধরনের মানুষ দেখতে পাওয়া গেছে, সবাই আমার পরিচিত বা বন্ধু বা সহকর্মী, সবাই। এখানে না এক ধরনের মানুষ রয়েছেন যারা তৃণমূল অন্যায় করছে, মানুষকে লুট করছে জেনেও পাশে দাঁড়িয়েছেন, কারণ পাছে তার কাজ বন্ধ হয়ে যায় বা ভাতের পরেও যদি বিরিয়ানিটা আসে, তার সঙ্গে যদি একটু স্যালাড আসে ফ্রিতে, তাহলে ক্ষতি কি? এই ধরনেরও কিছু মানুষ ছিলেন। তবে অধিকাংশ এই মানুষের কথা বলবো যেমনটা ছিলেন, যে তারা বুঝতে পেরেছিলেন তৃণমূলের কাছে যারা যোগ্য তারাই কাজ পাবে। আর এই যোগ্যের পরিমাপ কি? তৃণমূলের অন্যায় দেখে যারা চুপ করে থাকতে পারবেন, তৃণমূলের কলঙ্কিত নেতা যারা মানুষকে লুট করেছেন, নাগরিক অধিকার চুরি করেছেন, তাদের পাশে দাঁড়িয়ে একটু হাসি মুখে থাকবেন, তো তাহলে এরাই তৃণমূলের কাছে যোগ্য। অন্যায় দেখে চুপ করে থাকা, সেটা যে কোনো ক্ষেত্রে, শুধুমাত্র শিল্প মাধ্যম নয়, আমার সমাজে, তার বিনিময়ে তারা উপঢৌকন পাবেন তাদের ভবিষ্যৎ। ভবিষ্যৎ মানে কে কাজ করবেন না করবেন, কে সিনেমা করবেন না করবেন, সেটা ক্যামেরার সামনের মানুষ হন বা ক্যামেরার পেছনে, আর্টিস্ট হোক বা টেকনিশিয়ানস হোক, প্রডিউসার হোক বা ডিরেক্টর হোক, তাদের অধিকাংশরই অসম্মান করেছে তৃণমূল এবং মাথা ঝোঁকাতে বাধ্য করেছে। যদি তুমি মাথা না ঝোঁকাও তাহলে তোমারও কাজ নেই। দেখুন, এই ক্ষেত্রে প্রচুর ছদ্ম তৃণমূলও কিন্তু তৈরি হয়েছিল, যারা তৃণমূল সাজার চরিত্রে অভিনয় করছিল। বহুজন রয়েছে
যারা অন্যায় জেনে যেমন পাশে দাঁড়িয়েছিল, যেটা খুব দুর্ভাগ্যের, ঠিক যখন আমাদের মতো লোকজনের ওপরে আক্রমণ চলছে 2021 ময়ূক, তোমার নিশ্চয়ই মনে আছে 2021-এ যখন এই মাফিয়ারা টলিউডে চলছে, যেভাবে বছরে 140টা সিনেমা তৈরি হওয়া একটা ইন্ডাস্ট্রি ধীরে ধীরে রুগ্ন ইন্ডাস্ট্রি হয়ে গেল, বছরে 40টা সিনেমা হচ্ছে, অর্থাৎ 80-90% কাজ চলে গেল শিল্পী এবং টেকনিশিয়ানের। সেটা নিয়ে যখন আমি আওয়াজ তুলেছিলাম, তখন আমার বিরুদ্ধে টেকনিশিয়ান স্টুডিও থেকে উত্তম কুমারের স্ট্যাচু অবধি টেকনিশিয়ানদের জোর করে ব্যাচ পরিয়ে, কালো ব্যাচ পরিয়ে বয়কট রুদ্রনীল বলে মিছিল করা হয়েছিল 2021-এ। না, সেই সময় আমার পাশে কেউ দাঁড়াননি বা দাঁড়াতে সাহস করেননি। আমি তাদের কাউকে দোষ দিচ্ছি না। আমার মনে হয় যে ঠিক এই মুহূর্তে এই মানুষের রায় যে ফলাফলটা হয়েছে, তৃণমূলের প্রতি যে ঘৃণা, যে বিতৃষ্ণা, এবং তৃণমূলের সহযোগী যারা ছিল, যারা তৃণমূলকে বাঁচাতে চেয়েছিল যাতে মানুষকে আরও 5 বছর লুট করতে পারে তারা, যেমন বাম বা কংগ্রেস, এই বিভিন্নরা, এই রায়টা দেখবার পর ঠিক আরজি করের সময়, আই এম ভেরি সরি বাট আমি দুঃখিত হয়েও বলতে বাধ্য হচ্ছি, আরজি করের সময় এই সবাই রাস্তায় নামছে, আমরা না নামলে খারাপ লাগবে বলে বেশ কয়েকজন নেমেছিলেন। তারপর শাসক দল রেগে যাচ্ছে বলে নামা বা কথাবার্তাগুলো বন্ধ করে দিয়েছিলেন, পাছে জীবিকা চলে যায়। ঠিক তেমনই কিন্তু টলিউডের এই দুর্যোগের দিনে যখন আমি শুধু একা নয়, আমার মতো প্রচুর মানুষ রয়েছেন, হয়তো আমাকে মানুষ চেনেন, জানেন, ভালোবাসেন, এরকম প্রচুর তো মানুষ রয়েছেন যাদের। রুদ্রদা আমি তোমাদের স্টাইলেই বলছি, রুকো তো সবার, কারণ তুমি একদিনেই যদি পুরোটা বলে দাও, একটু একটু করে, মানে পেঁয়াজের খোলস ছাড়ানো যাবে না, যেহেতু সময় কম। আমার এটা নিয়ে একটা টালিগঞ্জ নিয়ে আমার ইচ্ছা একটা গোটা 1 ঘন্টা শো করার। আমি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।